হোয়াটসঅ্যাপ পিপল বাঞ্চু তো আমাকে তার হচ্ছে না, কেউ পারলে এসে আমার পিছন মেরে দাও। বিষয়টা হলো আমি একজন চালাবার। চায়ের মধ্যে কে গোবর মেশায়? যদি খেতে হয় নিজের ঘুম মিশিয়ে খায় না। ইন্ডিয়ানরা শুধু চায়ের মধ্যে গোবর মেশায় না, চায়ের মধ্যে ম্যাগি মিশিয়েও খায়, যে চায়ের নাম হচ্ছে ম্যাগি চা। কিছুদিন পর দেখা যাবে এরা নিজের বাল ছিঁড়ে ওইটা দিয়েও চা বানিয়ে খাবে, যে চায়ের নাম থাকবে বালের চা। আরে আরে আমাদের বাংলাদেশেও এমন বোকাচোদা আছে দেখা যায়, ইনি বানাচ্ছেন আনারসের চা। তো ভাই আসো তোমরা প্যান্টের নিচ থেকে হাতটা বের করো আর ওইখানে চুলকানো বাদ দাও, আমি ইন্ডিয়ান স্ট্রিট ফুডের পিছনে হাত দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমাদের ভিডিওর প্রথমে রয়েছে ফান্টা উইথ ডিম ভাজি। যদি আমি কোমল পানিও দিয়ে ডিম ভাজে তাহলে মানুষ তেল দিয়ে কি জুতবো? সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষ তো ইচ্ছে করলে মুখ দিয়েও ডিম ভাজতে পারে, কিন্তু মানুষ কেন ভাজে না? কারণ এটা মানুষের রুচির সাথে যায় না। আমাদের এই গান্ডুকে এই জিনিসটা কে বুঝাবে? ওহ তেরি, রুচির কতটা দুর্ভিক্ষ হলে এই রুচি যদি বরফের বারবিকিউ বানায়। হাঁস, মুরগি, গরু, ছাগল এইসবের মাংস কি তাহলে মানুষের পেছন দিয়ে দিবে? চুদলিং পং বরফের বারবিকিউতে আবার তেলও মালিশ করতেছে। ও তেরি, আবার কাঁচামরিচও দিছে। এই বারবিকিউ খাওয়ার পর পুটকি দিয়ে শুধু পুটকি দিয়ে না, ডান্ডা দিয়ে শুধু একটা জিনিসই বের হবে, ঠান্ডা মরিচের রস সাথে হালকা তেল। এখন আমাদের এই ভাইজানকে দেখি ইনি কি তৈরি করে। ফার্স্টে আমাদের ভাইজান পেঁয়াজ দিল, এরপরে আমাদের ভাইজান টমেটো দিল, গু খেয়ে যদি গুই বের করতে হয় তাহলে গু মাখানোর কি দরকার আছে? এরপর আমাদের ভাইজান কিছু মশলা দিল এবং গুরুপি কিছু একটা দিল। নেও বাঞ্চত সবকিছু মিশানো শেষ, এখন গু খেয়ে বাথরুমে গিয়ে গুই বের করো। রুচির কি এতটাই দুর্ভিক্ষ? এইগুলো কোন বোকাচোদা খায়? ইন্ডিয়ান দাদার আপনারা এগুলা কিভাবে খান? আচ্ছা তোমাদের একটা আইকিউ টেস্ট নেই, হ্যাঁ বলো তো এটা কি? এখন বলো তো এইটা দিয়ে কি করা হবে? আরে পাগলা, তুমি চিন্তা করতেছো এটা এখন রান্না করে খাবে? তাইলে তুমি অনেক দূরে এগিয়ে গেছো। আরে বোকা, এই কলা গাছ এখন মাখানো হবে। এই খাবারের নাম হচ্ছে কলা গাছ মাখা। এই খাবার দেখে এখন আমার হাতির প্রতি অনেক মায়া হচ্ছে। না, এখন থেকে হাতি বার্গার, স্যান্ডউইচ, তারপরে হচ্ছে এইসব খাবার খাবে, আমরা কলা গাছ খাবো, যেটা খাওয়ার পর পুটকি দিয়ে শুধু বাদামি কালারের জিনিস বের হবে। আজ हमने बनाई है आइसक्रीम बिरयानी। হ্যাঁ তোমরা ঠিকই ধরছো, এই আপুরা আইসক্রিম দিয়ে বিরিয়ানি বানাইতেছে। ইমাজিন, ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ আপুরা, আমি তো এইটাই কল্পনা করতেছি, আইসক্রিম দিয়ে কোন মাঙ্গের নাতি বিরিয়ানি বানায়। আইসক্রিম তো হলো একটা ঠান্ডা জিনিস। ওয়েট গান্ডু আপুরা, আপনাদের জিনিসটা বুঝাচ্ছি। আইস মানে তো বরফ, এটা তো আপনারা জানেন তাই না? তাহলে যেই খাবারের শুরুতেই বরফ আছে ওই খাবার দিয়ে আপনারা গরম জিনিস কিভাবে তৈরি করবেন? ওহ তেরি, আইসক্রিম তো পরে বিরিয়ানির মাঝখানে বসায়া দিছে। এইটা কেমন কথা? এখন যদি বিরিয়ানির মাঝখানে ছাগলের বিচি বসায় দেই তাহলে তো বিরিয়ানির নাম হয়ে যাবে ছাগলের বিচির বিরিয়ানি। আরে আপুরা একটু শিখেন, যা ইচ্ছা তাই করলে হবে না। এইটা কি বার্গার? কিন্তু বার্গারের মধ্যে পানি কেন দিতেছে? খানকি ছিল আমার একটু বুঝা, বার্গারের মধ্যে পানি কে দেয়? এই বার্গার যে খাবে তার পিছন দিয়ে শিউর লাল পানি বের হবে। আমি বাঞ্চুটেটারে বারবার বার্গার কেন বলতেছি? আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তো ভাই আসো এবার একটু ভালো খাবার দেখা যায়। जी क्या लगा रहे हो? चुस्ता 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 दिखाना, क्या होता है चुस्ता? चुस्ता होता है जो खा के आदमी जवान हो जाए। আরে ভাই আমি তো ভালো খাবার দেখতে চাইছিলাম, কিন্তু ইনি তো ছাগলের বিচি দেখায় দিতেছে। এক সেকেন্ড, এইগুলা কি? এইগুলা তো ঘাস। কি দিন আসলো এখন ঘাস দিয়েও চপ বানাচ্ছে। গরুর খাবার যদি মানুষ খেয়ে ফেলে তাহলে গরু কি চুদবো? সেটাও বাদ দিলাম। এইগুলা খেলে মানুষের কি অবস্থা হবে? পুটকি দিয়ে একদম টাটকা টাটকা সবুজ কালারের গোবর বের হবে। দেখো ভাই খুব বেশি দেরি নাই, মানুষ ফুল দিয়েও চপ বানাবে না। আরে আরে আমি এটা তো কথার কথা বলছি।
আরে বোকাচুদা, তোরা যদি গোলাপ ফুল দিয়ে এভাবে চপ বানাস তাহলে প্রেমিক প্রেমিকাদের কি হবে? তারা কি এখন আলু পেঁয়াজ এগুলা দিয়ে প্রপোজ করবে? এইটাও বাদ দিলাম, এদেরকে এই জিনিসটা কে বোঝাবো? ফুল জিনিসটা গাছে থাকলে ভালো দেখা যায়, কিন্তু ফুল দিয়ে এমন করে চপ বানালে ফুলকে চুদলিং পং করা হয়। এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রুটি, যেটা কিনা পাকিস্তানে পাওয়া যায়। পাকিস্তানি বলত এই রুটিতে মানুষ কি করবে? রুটির যে সাইজ, এটা গায়ে দিয়ে অনায়াসে দুজন মানুষ সেক্স করতে পারবে। তোমরা একটু কল্পনা করো, প্রয়োজনের থেকে বড় খাবার বানিয়ে লাভটা কি? যত বড়ই বানাও শেষমেশ তো কেটে কেটেই খেতে হবে। এই জিনিসটা আমাদের পাকিস্তানি বুকাচোদাকে কে বোঝাবে? 15 इंची का है, 15 इंच का समोसा। 15 ইঞ্চির সমস্যা বুঝছি তো, তোমরা কি ভাবতেছো? ये देखो पनीर भी डाल रखा भाई, आलू वगैरह सारी चीज डलेगी इसमें। সমস্যার মধ্যে পনির? সমস্যার মধ্যে পনির কে দেয়? इसमें आलू है, मटर है, पनीर है, काजू है, किशमिश है, पीनट है। এর মধ্যে একটু সরিষার ফুল, কাঁচা আম, বেগুন, ছাগলের মাংস, গরুর মাংস এগুলো দিলে ভালো হতো না? ये अपना 15 इंच का समोसा तैयार हो चुका है। हाँ जी हाँ जी। ইন্ডিয়ান বোকাচোদা আমার একটু বোঝা, 15 ইঞ্চির সমস্যা বানিয়ে কি লাভটা হলো? শেষমেশ তো ভেঙেই ফেললি। অনেক হয়েছে, এবার একটু ইন্ডিয়ান চা খাওয়া যাক। ये क्या हो गया? কাকা, আমি তো আপনার কাছে চা খাইতে চাইছিলাম, আপনি তো দুধের প্যাকেটই বাইরে ফেলে দিলেন। সমস্যা নাই, আরেকটা চা বানান। আরে কাকা, আপনি এটা কি করলেন? যে বাল ফালাইতে পারেন না ওই বাল ফালাইতে যান কেন? এইগুলা কি? এই শালা কি খাবার বানাইতেছে নাকি সার্কাস করতেছে? আরে বাঞ্চু, এই চুদলিং পং বাদ দিয়ে খাবার বানা। মানুষের পুটকে দিয়ে যখন হাগা বের হয় না, ছ্যাঁকা খাওয়ার পর প্রেমিক প্রেমিকা। এতক্ষণ এইগুলা করে কি খাবার বানাইলে? এই সবুজ কালারের খাবার? শালার গান্ডু, তোর কাজকর্ম যেমন গান্ডু, তোর খাবারও তেমন গান্ডু। তো ভাই আসো, এবার আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ান বাঙালিদের কিছু খাবার রেসিপি দেখি। এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমার পছন্দের তালিকায় একদম সবার শীর্ষে। এটা পিঠা কম শুকরানো বেশি লাগতেছে। এই পিঠা যে খাবে তার পিছন দিয়ে শিউর একটা বাচ্চা বেরিয়ে আসবে। বানানো খুবই সহজ। এই পিঠাটার নাম আমরা যে নামে চিনি, আপনারা হয়তো এই নামটা কখনোই শুনেননি। এই পিঠার নাম আবার কি হবে? শুকরানো পিঠা। এইটা নিয়ে কি আর বলবো, দেখে মনে হচ্ছে কেউ তাজা তাজা হ্যান্ডেল মেরে ফেলেছে। কাঁঠাল দিয়ে চা বানিয়ে লাভটা কি? শেষমেশ তো চা কাঁঠালি লাগবে। বাংলাদেশি বোকাচোদা চাইলে তো ইন্ডিয়ানদের মতো গুদিয়েও চা বানানো যায়। একটু তো মাথায় বুদ্ধি রাখ। ইনি শুধু কাঁঠালের চা না, কখনো কচুরলতির চা, কখনো আনারসের চা, কখনো ধরতে গেলে সব সবজি ফল দিয়ে চা চুইতে রাখছে। না, তাহলে কি সত্যি আজকে আমি মানুষের হাত মাখা খেয়ে নিলাম? মানুষের হাত মাখা? আপু, আপনি কি এলিয়ান নাকি আপনি কি চাইনিজ? আপনি কিভাবে মানুষের হাত মাখা খাবেন? সো হ্যালো, তো আজকে দুপুরবেলা চান করে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও মানুষের হাত মাখা। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? হাত মাখা, তাও আবার মানুষের তাজা হাত মাখা। কিন্তু কার আর হাত পাবো, তাই নিজের হাতটাকে ভালো করে মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তো এটা খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। আমি তো এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ফার্স্ট এটা খেতে একটু ভয় লাগছিল। আপু, আপনি তো একদম গুয়া মাইরা দিচ্ছেন। হাতের মধ্যে মশলা টসলা মাইখা সেই মশলাই খাইতেছেন, আবার চুদায় বলতে গেছেন আপনি হাত মাখা খাইতেছেন। সন্ধ্যাবেলায় এত মশার উৎপাত হয় যে কয়েল জ্বালাই, স্প্রে দিই, তবু আমার শাশুড়ি আম্মাকে মশাতে খেয়ে শেষ করে। সে তো অস্থির হয়ে গেছে মশার কামড়ে। কি করব, বুদ্ধি করে কয়েলের পাকোড়া করলাম। এটা আমার শাশুড়ি আম্মাকে খাওয়াবো, আশা করছি আজকে আর তাকে মশাতে কামড়াবেন। হ্যাঁ ঠিকই আছে, এই রেসিপি খাওয়ার পর আপনার শাশুড়ি যেই পাত দিবে ওই পাদের গন্ধে সব মশা চলে যাবে। কি বলবো এদেরকে নিয়ে। যাক ভাই, অনেক হয়েছে আজকে এই পর্যন্তই। যারা ভিডিওতে লাইক মারো নাই লাইক মারো, যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।